नमस्कार बंधुरा बनिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी आरो एकटा रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी तैरी करब लेबू जोआन। आमरा साधारणत जोआन बाजार थेकेई किने खाई, किन्तु एभावे जदि आपनारा बाड़ीते खूब कम उपकरणे आर कम समय आपनारा एई जोआनटा किन्तु बाड़ीते तैरी करे निते पारेन आर एटा आपनारा स्टोर करेओ राखते पारेन। जोआनटा ठीकमतो तैरी करे देखुन। जोआन तैरी करार जोन्नो आमी एखाने जोआनेर पैकेट निये निয়েছি। এই দুটো প্যাকেট, এই প্যাকেটে কিন্তু 50 গ্রাম করে থাকে। আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম মতো জোয়ান কিন্তু আছে। আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি জোয়ানটা ঢেলে, আর এখানে নিয়ে নিয়েছি বিট নুন আর একটা লেবু। 100 গ্রামের জন্য আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি। জোয়ানটা কড়াতে ঢেলে নিয়েছি কারণ জোয়ানটাকে একটু হালকা গরম করে নেব। এর জন্য উনানের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা। প্রায় 2 মিনিট মতো একদম হালকা আছে আমি জোয়ানটাকে হালকা গরম করে নেব। এইভাবে জোয়ানটা গরম করে নিলে কিন্তু লেবু আর নুনটা ভালোভাবে ভেতরে ঢুকবে, এর জন্য হালকা গরম করে নিয়েছি। গরম করা আমাদের হয়ে গেছে। এবার আমি একটা জোয়ানটাকে একটা থালার ভিতরে ঢেলে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব নুন। আমি এখানে প্রথমে এক বড় চামচের 1 চামচ মতো বিট নুন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব যে লেবুটা আমি কেটে রেখেছিলাম, পাতিলেবুর রসটা এখানে দিয়ে দেব। দানাটা বাদ দিয়ে আমি এখানে ফেলে দিয়েছি। দিয়ে এবার রসটা আমি জোয়ানের ভিতরে দিয়ে দিয়েছি। আর যেটা আছে এটাও আমি দানাটা ফেলে দিয়ে এই রসটাও লেবু রসটাও আমি জোয়ানের ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার নুন আর লেবুর সাথে ভালোভাবে জোয়ানটাকে মেখে নেব। এখানে যদি আপনারা ঝাল ঝাল চান তাহলে কিন্তু এখানে একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আরও একটু নুন লাগবে, বিট নুন, এর জন্য আমি আরও 2 চামচ এখানে নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত জোয়ানের সাথে আমরা নুনটাকে মেখে নেব। দেখুন জোয়ানটা কিন্তু একদম লেবুর রসে ভিজে গেছে। এবার সমস্ত মাখা হয়ে গেছে জোয়ানটাকে এবার থালার ভেতরে ছড়িয়ে দিচ্ছি। এবার জোয়ানটাকে গরম করে নেব। আমি উনানের ওপরে বসিয়ে হালকা আছে কিন্তু জোয়ানটাকে গরম করব। দেখুন রান্না করে নেওয়ার পর হালকা আঁচ আছে, এই আঁচেই আমি জোয়ানটাকে বসিয়ে রাখব যতক্ষণ না মুচমুচে ঝরঝরে হচ্ছে, মুচমুচে হচ্ছে। এখানে আপনারা গ্যাসেও কিন্তু লো আছে কিন্তু বসিয়ে জোয়ানটা করে নিতে পারেন। আবার আপনারা কিন্তু রোদেও কিন্তু দিয়ে রাখতে পারেন। আমি এখানে সম্পূর্ণ উনানে করেছি। দেখুন আমার জোয়ানটা কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে আর মচমচে হয়েছে, আর নুনটা লেবুটা কিন্তু জোয়ানের সাথে ভালোভাবে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জোয়ানটা। আপনার বাড়িতে খুব কম সময় এটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু করে এটা রেখে দিতে পারেন। স্টোর করে একটা বয়মের ভিতরে রেখে দিতে পারেন। খাওয়ার পর আপনারা এটা খেতে পারেন। খেলে আপনাদের বদহজম বা গ্যাসের সমস্যা থেকে অনেকেই যারা খেতে পছন্দ করেন জোয়ান তারাও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি জোয়ানটা। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।